আসসালামু আলাইকুম। সমস্ত আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার টিমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাওয়ার সময় আমি হঠাৎ খেয়াল করলাম যে মেন একটা রাস্তা, সেই রাস্তার বৃষ্টির কারণে মানে ভারী বৃষ্টি হয়েছিল, যার জন্য একটা সাইড থেকে ধস নেমে গেছে। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে কেউ ভরুক আর না ভরুক, যে এই রাস্তাটা আমরা এর সমাধান করব। তো যে কথা সেই কাজ, আমরা শুরু করে দিলাম রাস্তাটা মেরামত করার কাজ। রওনা দিলাম বাঁশ, মাটি এবং কিছু বস্তা নিয়ে। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের এলাকা থেকে প্রায় ২-৩ এলাকা দূরে এই ধসটা নেমেছে। তো আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে আমরা আপনাদের দেখাই যে ধসটা। এটা হচ্ছে সেই জায়গাটা। আসলে আমি আপনাদের কতটুকু দেখাতে পারতেছি, এটা দেখা যাচ্ছে যে অল্প, কিন্তু আসলে এর ভিতরে যদি দেখেন, এর ভিতরে অনেক জায়গা জুড়ে ধস নেমেছে। আসলে হয়তো ক্যামেরাতে সেরকম দেখা যাচ্ছে না। তো এর উপর দিয়ে যদি কোনো ট্রাক যায়, কোনো বড় বাস যায়, তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা হতে পারে। সেজন্যই চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এটা আমরা সমাধান করে দিই। তো যে কথা সেই কাজ, আমরা কাজ শুরু করে দিই। আমরা ১ম থেকে কাজ শুরু করার আশেপাশের মানুষ ছিল, তারা অনেক বাহবা দিতে লাগলো যে হ্যাঁ, ভালো হইছে, তোমরা কাজটা করতেছো। আসলে এটাতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর এটা অনেকদিন থাকলে দেখা যাবে পুরো রাস্তাটা ধসে পড়বে। আর পুরো রাস্তা যদি ধসে পড়ে, তাহলে এই রাস্তা দিয়ে প্রায় ৪-৫ হাজার লোক প্রতিদিন যাওয়া আসা করে। তাদের অনেক ভোগান্তির সৃষ্টি হবে। তো সবকিছু বিবেচনা করে যে তোমরা যদি কাজটা ঠিকঠাক মতো করে ফেলতে পারো, তাহলে তো অনেক ভালো। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা এটা সমাধান করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আসলে এটা তো পরের কোনো কাজ না। এটা আমাদেরই কাজ, আমাদের সমাজেরই কাজ। আমাদের গ্রুপের মেইন কথা হচ্ছে সমাজটা আমাদের, দেশটা আমাদের। সমাজ এবং দেশ যদি ভালো থাকে, মানুষ ভালো থাকবে। তো এই কাজগুলো হচ্ছে আমাদের। আমরা বিবেচনা না করে এটা যদি আমরা ভাবতাম যে না, এই কাজটা আমাদের, আমরাই এর সমাধান করব, তাহলে আর এতদিন এই রাস্তাটা বসে থাকতো না, এই রাস্তাটা ভেঙে বসে থাকতো না। আমি আমার টিমমেটদেরকে ধন্যবাদ জানাই। কারণ তারা যদি এই কাজগুলো যদি না করতো আমার সাথে, তাহলে এই কাজগুলো কখনো সম্ভব হতো না। কারণ আমার একার দ্বারা এই কাজগুলো কখনো সম্ভব হবে না। আর আমি ওদেরকে এজন্যই ধন্যবাদ জানাই, কারণ আমি যখনই বলি যে ওখানে ওই কাজটা করতে হবে, আমাদের সবাইকে যেতে হবে, ওরা কখনো আমাকে দ্বিতীয় কথা বলে নাই। কারণ আমাকে তখন বলছে যে কখন যেতে হবে, কোন সময় যেতে হবে, যাওয়ার সময় জাস্ট বললেই হবে। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত আমি সেই সব লোকদের ধন্যবাদ জানাই, কারণ আমরা যখন কাজগুলো করি, যখন আমাদের কাজের প্রশংসা করে, আমাদের সাপোর্ট করে, আমাদের পাশে থাকে। আসলে সেই সব লোকের এই এই সাপোর্টের জন্যই আমরা আসলে কাজগুলো সম্পন্ন করতে পারি। তখন আমাদের মনের ভেতর থাকে যে না, এই কাজটা সম্পন্ন করতে হবে, এই কাজটা কিভাবে শক্তপোক্ত করতে হবে, সেই দিক দিয়ে খেয়াল থাকে।
আসলে তাদের এই ছোট, ছোট এই সাপোর্টগুলো, প্রশংসাগুলো আমাদেরকে অনেক বড় কাজের উৎসাহিত করে। তাই আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমরা যদি সমাজে একে অপরের হয়ে কাজ করি, ইনশাল্লাহ আমাদের সমাজ সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আমাদের সমাজে কোনো ঝামেলা থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমরা শান্তিতে সমাজে এবং দেশে বসবাস করতে পারবো। আমাদের দরকার আমরা একে অপরের হয়ে সমাজের শান্তি রক্ষা করা, সমাজের ছোট, ছোট বিষয়গুলো থেকে শুরু করে বড়, বড় বিষয়ে আমাদের কাজ করা। তাহলে আমাদের সমাজ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসলে আমাদের উচিত আমরা সুস্থ একটা সমাজ গঠন করা এবং সেই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না। সবাই আমরা একে অপরের সাথে মিলিত হয়ে আমরা কাজগুলো করতে পারবো এবং আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবে না। আসলে এই কাজগুলো যদি এখন আমরা না করতাম তাহলে কিছুদিন পর দেখা যেত যে এখানে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তা দিয়ে ৪-৫ হাজার মানুষ যদি যাতায়াত করে তাদের ভোগান্তি সৃষ্টি হবে। তাই আসলে আমাদের এই কাজটা করার। তো ইনশাআল্লাহ এই কাজটা শেষ করার ফলে আ আমার মনে হয় না যে এই কাজের এখান থেকে আবার কোনো সমস্যা হবে। আসলে মানুষজন বলল যে, "যেভাবে দিছো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি তাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের আশেপাশে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা নিজে গিয়ে সেটা সমাধান করবেন। ইনশাআল্লাহ সেগুলো যদি সমাধান করেন তাহলে আমাদের সমাজ এবং পরিবেশ দুটোই ভালো থাকবে। তাহলে আমাদের সমাজ, দেশ দুটোই ভালো থাকবে। আর দুটোই ভালো থাকলে আমাদের এই সমাজ এবং দেশের মানুষগুলোও ভালো থাকবে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করতেছি।